শহীদ এমন মনোনয়ন করিন শহীদ করো অমর শহীদ রাজীব গান্ধী অমর রহে অমর শহীদ রাজীব গান্ধী অমর রহে 21 জুলাই শহীদ স্মরণে অমর শহীদ অমর রহে 21 জুলাই শহীদ স্মরণে অমর শহীদ অমর রহে জুলাই অমর শহীদ অমর রহে 21 জুলাই অমর শহীদ অমর রহে পায়ে পায়ে এগিয়ে ধুলো সবাই চলো এগিয়ে চলো পায়ে পায়ে এগিয়ে ধুলো সবাই চলো ধর্ম চলো পায়ে পায়ে এগিয়ে চলো সবাই চলো ধর্ম চলো পায়ে পায়ে এগিয়ে চলো সবাই চলো ধর্ম চলো জুলাই শহীদ স্মরণে মনোনয়ন করিন শোক করো অমর শহীদ অমর রহে অমর শহীদ অমর রহে এবার ছাপিয়ে যাওয়ার কারণ একটাই, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন। আমাদের গতবার ছিল 22টা, এবার হয়ে গেছে 29টা। বিজেপি ছিল 18টা, হয়ে গেছে 12টা। যারা আমাদের প্রতিপক্ষ সিপিএম, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর একটা প্রতিপক্ষ ঢুকলো, সে একেবারে প্রায় শেষ পর্যায়ে। আগামী 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিধানসভায় 250টা সিট পাচ্ছে, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। এটা রক্তের বিনিময়ে এটা মানুষের কাছে আমাদের প্রাপ্য। মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে কার্যক্রম, সারা পশ্চিমবাংলা মানুষের জন্য যে তার কাজ, সারা পশ্চিমবাংলা মানুষের যে উন্নয়ন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের শাসনে আজকে তিনি নবান্ন থেকে করতে পেরেছেন। মানুষ প্রচন্ড খুশি। মানুষ যেটা সরকারের কাছে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেয়। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা বাংলার মানুষ কৃতজ্ঞ। মানুষের যে চাহিদা বলতে না বলতে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে উপলব্ধি করেন, সেটা ইমপ্লিমেন্ট করে দেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রাপ্তি। সারা পশ্চিমবাংলার মানুষ তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে, যত বিরোধী দল আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কেউ থাকবে না। আর সারা পশ্চিমবাংলা ওখানে গিয়ে দেখবেন তিল ধরানোর জায়গা নাই, মানুষ ভেতরে ঢুকতেই পারবে না। 25 লক্ষ লোক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখি আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আমরা লড়াই করব, हम लड़ेंगे, हम करेंगे, हम गड़ेंगे, हम जिताएंगे।